এই 2 রমজানে তো ফিলিস্তিনের জন্য যে কান্না মক্কা মদিনায় হয়েছে, আমার মনে হয় না মক্কা মদিনা কোনোদিন এত কান্না দেখছে। আমার মনে হয় না মক্কা মদিনা এত চোখের পানি দেখছে। কবুল তো হলো না। 60 লক্ষ ফিলিস্তিনি, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ। ফেরেশতা আজও আসে না কেন? সাদ্দামকে দাঁড়ায়া দিছিল কে? কে? আরে বলেন না, ধর্মিয়া কে দাঁড়ায়া দিছিল? মুসলমান, ওরই কর্মচারী। কিন্তু ও কোথায়? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। ওই যে ওর কথাই সত্য। সাদ্দামের বিচার শেষ, সেও শেষ। আপনি ভাবছেন ওর পক্ষে কাম করে আপনি বেঁচে যাবেন? সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করছিল কে? আরে বলেন না, ওর নাম কি মির্জাফর? আমরা বলি মির্জাফর, ঠিক না? মির্জাফর, ঠিক না? ও মারা গেছে কার হাতে? ইংরেজের হাতে। ওরা জানে ও যখন স্বজাতির সাথে গাদ্দারি করছে, তো ও আমাদের সাথেও একদিন করবে। বিদায় রাখবো না বাস, বাঁচবে না বাস। চোখের পানি চড়তে চড়তে হয় হয় কোন দিন জানি আমাদের চোখ দিয়ে রক্ত আসে। তারপরও মনে হয় কবুল হবে কিনা আমি জানি না, হইলে অনেক আগে হয়ে যেত। 2টা রমজান পার হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে। 7 অক্টোবর থেকে যুদ্ধ। তারপরে এই গত অক্টোবর গেল 1 বছর। 7 অক্টোবরের পরে একটা রমজান গেল, এই অক্টোবরের পরে আরেকটা রমজান গেল। সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিবা, নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমাকেও হত্যা করব। বলছে আচ্ছা, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 রাকাত পড়তে তো দিবা। বলছে পড়ে নাও, এই লাশগুলো তোমার মতো পড়ছে। বয়ে বয়ে নামাজ শেষ করে যখন ডান দিকে সালাম ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়েও যেন আলো ছিটকায়া পড়তেছে। আর নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরায়া ডান দিকে মুখ করে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা বলতেছে আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সেজদায় পড়ো নাই? ইয়া মুগিস আগিসনি, দোয়া অনেক লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকান আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস। ইয়া মুগিস আগিসনি কয়ে যে একটা চিৎকার দিছে, আওয়াজ যদিও ওর কান পর্যন্ত পড়ছে, কিন্তু এই পর্যন্ত সীমা রয় না, আকাশ ব্যাত করে আরো সে যে হিট করছে। সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ বিপদগামীর আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করবো না। প্রথম যখন চিৎকার দিছে ইয়া মুগিস আগিসনি, হায়াতুস সাহাবায় আছে। তো ফেরেশতা বলতেছিল তোমার প্রথম চিৎকারে আমি নির্বাচিত হয়েছিলাম 4র্থ আকাশ থেকে তোমার সাহায্যের জন্য। দ্বিতীয় যখন চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো আগুন জ্বলতেছে তার লাশে। বলছে তুমিই তো ডেকে আনলা।
তো সাহাবী রসুল বলতেছে, এটা কি আমার বিশেষত্ব? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকবো আর অপেক্ষায় থাকবো। ডাক দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করব না। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 60 লক্ষ ফিলিস্তিনি, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, ফেরেশতা আজও আসে না কেন? ফেরেশতা আজও আসে না কেন? চিৎকার কি দেয় না ওরা? আমরা কি দোয়া করি না? কেন আসে না? বুঝান আমাকে যুক্তি দিয়া। আজকে 250 কোটি মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। যদি ঘৃণিত না হইতো তো আমার যুবক কেন বিদেশি ইহুদি খ্রিস্টানের স্টাইলে চুল কাটতে যায় 400 টাকা দিত, 500 টাকা, 1000 টাকা দিত? আমার সমাজের মানুষগুলা কেন ইহুদি খ্রিস্টানের সাজে সাজত? সাইজা কি ওদের মনে জাগা নিতে পারছে? বলেন, ওদের সাজে সাইজা কি আমরা ওদের মনে জাগা নিতে পারছি? আপন হইতে পারছি? ভালোবাসার পাত্র হইতে পারছি? ওদের চোখে উঠতে পারছি? তাহলে কেন আমি ওদের সাজে সাজি? মনকে বুঝাইতাম, যদি যুবক ওদের সাজে সাজার পরে ওদের কাছে প্রিয় হইতো, এমবেসিতে যাইতে দেরি ও সাজ দেখা বিষাটা লাগায়া দিতে দেরি না করতো, তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম। 30 লাখ দিয়েও তো যেতে পারে না। কত কবরই তো এই পর্যন্ত বাংলাদেশের লাশ আসছে যে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়া লাশ হয়ে ফিরা আসছে লিবিয়ার থেকে। সমুদ্রে কত কবর হয়ে গেছে। আমার এখানে শত কান্না লুকানো আছে। আমি বারবার বলছি, এখনো বলি, আমি 2019-এ লস এঞ্জেলিসে বসা ছিলাম। সকালের নাস্তার দস্তরখানে তো 2টা ছেলে ওই দস্তরখানে বসা ছিল, কিন্তু পোশাক আশাক, চেহারা, চুল কিছুই বলতে ছিল না যে ও আমেরিকাতে বসা। এলোমেলো চুল, পোশাকগুলা ময়লা, চেহারার দুনোটা ফ্যাকাশে। তো আমি জিজ্ঞেস করছি, বাবা তোমাদের এই অবস্থা কেন? বলছে, হুজুর গত রাত্রে বিকালবেলা আমরা জেলখানার থেকে আসছি। আমাদের আপন বলতে এখানে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মারকাজে চলে আসছি যে কোনো আশ্রয় পাই কিনা 1-2 দিনের জন্য। আপনাদেরকে পেয়ে গেলাম। আমি বললাম, বেটা তোমরা জেলে গেলেও কেন? বলে, আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। আমি বললাম, তুমি মেক্সিকো আসলে কি করে? কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তো বললো, আমরা দালালের মাধ্যমে আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি। 10টা দেশ অতিক্রম করে আমরা মেক্সিকোতে আসছি, আর জঙ্গল দিয়ে আমরা মেক্সিকোতে থেকে আমেরিকাতে ঢুকতেছিলাম। তো আমি বললাম, তোমরা 2 জনই ছিলা? বলছে, টিম ছিলাম, পুরা টিম। বাকি কোথায়? আর তোমরাই বাংলাদেশি কয়জন ছিলা? বলে, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, আরেকজন তোদের চোখ দিয়া পানি ঝরতেছিল, আমি দেখতেছিলাম না। যখন চোখে চোখ রাখলাম তো দেখলাম পানি ঝরতেছে। তো আমাকে নাস্তা নিতে নিতে বলতেছিল, হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি ঘটছে। বলো যুবক, তোমার বিবেকের উপরে হাত রেখা বলুক আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, বলুক আমার সমাজের নারীরা, আমরা যে ওদের সাজে সাজি, কতটুকু আমরা ওদের কাছে আপন হইতে পারলাম, প্রিয় হইতে পারলাম, কতটুকু আমরা ওদের পছন্দের হইতে পারলাম। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, বিবেকের পর্দা খুললে খুলতে পারে। বলেন,
যদি ওর কাছে আমি প্রিয় হতে পারতাম তাইলে ওর সাজে আমি সাজতাম, কিন্তু ওর সাজে চুলও কাটাইলাম, টি শার্টও পরলাম, প্যান্টও পরলাম, ওর রঙে রঙিন হইলাম, তারপরে তো আপন হতে পারলাম না। ও যুবক, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি বাংলাদেশে বসে কোত্থেকে আপন হবে? যে আমেরিকান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, তুমি আপন হবা কোত্থেকা? যে ক্যানাডিয়ান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, যে ব্রিটিশ পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, যার কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে ওই আপন হইতে পারে নাই। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। আমাকে কেউ অহংকারী বলতে পারে, আমি এই পর্যন্ত 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। কত? তার ভিতরে উন্নত বিশ্বের শুধু একটা ইমিগ্রেশন দেখা বাকি আমার, সেটা হলো নিউজিল্যান্ড। বাকি কোনো দেশের ইমিগ্রেশন দেখা বাকি নাই। ইমিগ্রেশনে দাঁড়ায় তাকাই আর অ্যানালাইসিস করি যে ও তো সাজের দিকে দেখে না, ও তো রঙের দিকে দেখে না, ও তো পাসপোর্ট পাঞ্চ করে দেখে, এটাতে লেখা আছে হি ইজ মুসলিম, ও মুসলমান। মুসলমান দেখেই ওর চক্ষু কপালে ওঠে, ও সাজের দিকে দেখতেছে না, বড় বড় চোখ করে তাকাইতেছে। কাউকে 10 মিনিট, কাউকে 15 মিনিট, কাউকে 20 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় জেরা করতেছে, প্রশ্ন করতেছে। আমরা তো চোখে দেখি, কিন্তু কোনো গোরা ওদের দেশের অমুসলিম ওর পাসপোর্টটা নিয়ে তো কোনোদিন চেহারার দিকেও তাকায় না, কেননা তাকানো অপরাধ। ওর তাকানোর সুযোগ নাই, ও তাকাইতে পারবে না। ও স্ক্রিনে দেখবে, পাঞ্চ করবে, স্ক্রিনে দেখবে। দেখার পরেই তো পাসপোর্টটা মাথা নিচা করে পাসপোর্ট দেয়, সার বইলা সার। আমাদের এই কানে শোনা, চোখে দেখা, একবার দেখি নাই। হ্যাঁ, এরকমও দেশ আছে আমি 18 বার গেছি। ঘুরাই আমার নেশা। এই জন্যই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজনের জন্য ফেরেশতা আসছে, 30-60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? মুসলমান যুবক ওদের রঙে রঙিন, তারপরও চোখে উঠতে পারতেছে না কেন? আমার কথা মনে গাঁথেন। আপনি জানেন না, ওরা খুব জানে। যে মুসলমানের ঘরে জন্ম নিল আর যার কানে জন্ম নেওয়ার সাথে সাথে আজান আর একামত দিল, ওরা জানে এই আগুন কোনোদিন এই সিনার থেকে নিভবে না, 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 না। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়া দেখা যায় যে বিলকুল ঠান্ডা, হাত লাগাইলেও গরম অনুভব হয় না, কিন্তু বাংলে দেখা যায় ওর পেটের ভিতরে একটা আগুন এখনো ধাউ ধাউ দাউ দাউ করতেছে। ওরা জানে যার কানে আজান একামত দিছে, যতই আমাদের রঙে রঙিন হোক, ওর ভিতরে একটা আগুন এখনো দাউ দাউ ধাউ দাউ 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 করে। এটাকে কখনো নিবানো যাবে না, না, না। কিন্তু আরেকটা যুক্তি আমার কাছে আছে, আপনি যদি ওর পক্ষ হয়েও কাজ করেন তাইলে আপনার থেকে কাজ নিতে পারে বটে, কিন্তু আপনাকে পর মুহূর্তে বাঁচতে দিবে না। প্রমাণ দিব, প্রমাণ দিবেন আমার কাছ থেকে প্রমাণ। সাবধানকে দাঁড়ায়া দিছিল কে? কে? আরে বলেন না, ধর্মিয়া কে দৌড়ায়া দিছিল? মুসলমান, ওরই কর্মচারী। কিন্তু ও কোথায়? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। ওই যে ওর কথাই সত্য।
সাদ্দামের বিচার শেষ, সেও শেষ। আপনি ভাবছেন ওর পক্ষে কাম করে আপনি বেঁচে যাবেন? আচ্ছা, আর একটা প্রমাণ দেই। সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করছিল কে? আরে বলেন না, ওর নাম কি? মির্জাফর। আমরা বলি মির্জাফর, ঠিক না? মির্জাফর, ঠিক না? ও মারা গেছে কার হাতে? ইংরেজের হাতে। ওরা জানে ও যখন স্বজাতির সাথে গাদ্দারি করছে, তো ও আমাদের সাথেও একদিন করবে। বিদায় রাখবো না বাস, বাঁচবে না বাস। আমার সমাজকে আমি বুঝাইতে চাইতেছি, সত্য এটাই। এই জন্যই আমার প্রশ্ন ছিল, একজনের জন্য ফেরেশতা আজকে 250 কোটির জন্য কেন না? 60 লক্ষের জন্য কেন ফেরেশতা না? অথচ ওই জমিন, কোরআন তো বলে ফিলিস্তিনের প্রত্যেকটা মাটির কণার সাথে বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মাটির সাথে বরকত মিশ্রিত। ফিলিস্তিনের মাটি মানুষগুলো তো আরবি ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধু চিনেন? আরে বন্ধুকে ধর্মিয়া মোহাম্মদুর বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধুকে মোহাম্মদুর বলেন না। 120 নেকি পাবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে। বন্ধুর ভাষায় কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে। ওই মাটিতে বাস করে যার প্রত্যেকটা কণার সাথে বরকত মিশ্রিত। ওই মাটিতে বাস করে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওই মাটিতে বাস করে যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন, ওইখানে বাস করে যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, ওইখানে বাস করে যেখানে 45,000 সাহাবাদের কবর, ওইখানে বাস করে যেখানে মুসলমানদের সর্বপ্রথম কেবলা, ওইখানে বাস করে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আরশের দিকে টেক আপ করছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আরশের দিকে গেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, প্লেন টেক আপ করছে ওইখানে যায়। যেইখানে উনি পা রাখছেন, 1.25 লক্ষ নবীরা যেইখানে সশরীরে সম্মিলিত হয়েছেন, ওই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন সাল্লাল্লাহু আলাইহি। তারপরে সবাই সৃষ্টির সর্দারকে সবাই বিদায় দিছেন যে যান, আপনার এই ক্ষমতা, যেইখানে নূরই ফেল হয়ে যাবে। নূরি, নূরি বুঝেন? ফেরেশতা কিসের তৈরি? কিসের? জিবরিল আলাইহিস সালাম কিসের তৈরি? যেখানে নূরই ফেল হয়ে যাবে। শুধু নূরই না, নূরের তৈরি যেখানে ফেল, শুধু নূরের তৈরি না, নূরীদের সর্দার, নূরের তৈরির সর্দার পর্যন্ত যেখানে ফেল, সিদরাতুল মুনতাহায় যায় ফেল। বলছে আপনি আগে যান। বলছে আপনি, লম্বা হাদিস আমি শর্ট করে বলতেছি, বলছে আপনি, বলছে আগে যাওয়ার অনুমতি নাই, আর শরীরে ফিটনেসও নাই। কি নাই? ফিটনেস বোঝেন? হ্যাঁ, ফিটনেস নাই, অনুমতিও নাই। ওইখানে শুধু একা আপনি যেতে পারেন, আর কারো যাওয়ার অনুমতি নাই, কারো শরীরে ফিটনেস নাই।
তো একা চলতে চলতে আরশ পর্যন্ত পৌঁছান। ওই জমিনে ফিলিস্তিনিদের বাস, কতগুলা দেখাইলাম আপনাদেরকে। ফেরেশতা কেন আসে না? আমরা 250 কোটি হওয়া সত্ত্বেও এরকম ঘৃণিত কেন? 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা ঘৃণিত কেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমরা খাই, তারপরও ঘৃণিত কেন? মুসলমানের চেয়ে বেশি দুনিয়াতে কেউ খায় না, বিশ্বাস করেন না? মনে হয় এত আইটেম কেউ খায় না। সত্য সত্য, এত আইটেম কেউ খায় না, চিনেই না কোত্থেকে খাবে। আগে আমাদের গ্রাম অঞ্চলে ছিল, বিয়ে হইলে পিঠার প্রতিযোগিতা হইতো, কত আইটেম পিঠা দিতে পারে। এটা বিক্রমপুরের ঐতিহ্য ছিল, দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য ছিল। 100-র উপরে পিঠার শুধু আইটেম হইতো। মনে হয় জানেন না? না না, আপনার বয়সী কতটুকু আর জানবেন কোথেকে? 100-র উপরে আইটেম হইতো। হায় হায় হায়, মাঝে মাঝে যাইয়েন, বছরে একবার বাংলাদেশে হয় পিঠা প্রতিযোগিতা হয়, পিঠা ঢাকাতে হয়, ঠিক না? একটু যাই দেখে আইসেন কয় আইটেমের পিঠা আছে ওঠে, তাইলে কিছু বিবেকের পর্দা খুলবে। আর নাইলে আমি অ্যাড্রেস দিয়া দিব, পিঠা ঘরে যান, কিছু এলাকা আছে দেখবেন কত আইটেমের পিঠা। তো যেখানে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে, মুসলমানের চেয়ে বেশি দামি কাপড় চোপড় কেউ পরে না। বিশ্বাস হয় না আপনাদের? শোনায় দিন এখন মাউটি স্পিকারে। না, সময় অপচয় হয়ে যাবে, বাড়িতে যে নেটে সার্চ দিয়া দেখেন বিল গেটসের কাপড় কত দাম, সবচেয়ে দামিটা কত, সবচেয়ে দামি কাপড় কত টাকা। ওদের জন্য তো ওদের দেশের টাকাই, ঠিক না? আপনার দেশে না এসে বড় হয়, ঠিক না? ওর দেশে একটাই, ঠিক না? আপনি দেখেন ওর শার্ট কত দামের, যান আজকে যে আপনি নেটে সার্চ দিয়েন, গুগলে যে খালি মুখে বলবেন বিল গেটসের কাপড়ের দাম কত, দেখবেন চলে আসবে, দাম সহ চলে আসবে। অথচ মুসলমান যুবক জিজ্ঞাসা করেন ব্র্যান্ডের গেঞ্জির দাম কত, টি শার্টের দাম কত, পাঞ্জাবির দাম কত। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। এই অঞ্চলে প্রত্যেকটা ঘর এক একটা মিনি কসমেটিক্সের দোকান। বিশ্বাস হয় না? তাতেও মন ভরে নাই, যে জিজ্ঞেস করবেন মন ভরে নাই, বলবে কত আইটেম তো নাই। মুসলমানের চেয়ে বেশি দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি আপনাদেরকে বলে দিতেছি, দেখেন আপনি মোবাইলে সার্চ দেন KFC কারা বেশি খায়, গুগল আইসা আমাদের লাভ হয়েছে, আমরা অনেক তথ্য জানতে পারছি, নাইলে আপনাদেরকে এরকম জোর দিয়া বলতে পারতাম না। ম্যাকডোনা কারা বেশি খায়, রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে, দুনিয়ার দামি গড়ি রাডু কারা ব্যবহার করে, দুনিয়ার কোন দেশের রাজার সব গাড়ির পার্টস, এন্টার গাড়ির পার্টস সোনার, ওটা তো মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। হোয়াইট হাউস বেশি হয়ে যায় কিনা জানি না, সৌদি বাদশার বাড়ির একটা পোষণের দাম হবে না হোয়াইট হাউসের। আমি তো দেখে আসলাম জুলাইতে, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা, অথচ 4 দেশের রানী এলিজাবেথ
ইংল্যান্ড, কানাডা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী। এর বাড়ি তো 400 কামরা নাই। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডের 400 কামরা। তারপরও আপনি এত নির্যাতিত, আপনি এত ঘৃণিত কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। শুধু এই জন্য আপনাকে সোনা হওয়ার জন্য পাঠাইছিলেন। আপনি সোনা হন নাই, হয়ে গেছেন ব্রোঞ্জ। ব্রোঞ্জের কোনো দাম নাই। ব্রোঞ্জ চিনেন? ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? আরে চিনেন? চিনেন তো না। অথবা সোজা কথা বলি, আপনি হয়ে গেছেন তামা। তামা 300 টাকা বড়ি আপনার এখন, অথচ গোল্ডের বড়ি হইল 1.5 লাখ টাকা। বানাইতে চাইছিলেন আপনাকে, আমাকে সোনা, হয়ে গেছি তামা। এই জন্য সব কিছু থাকা সত্ত্বেও দাম নাই। চোখের পানি ঝরতে ঝরতে হয় হয় কোন দিন জানি আমাদের চোখ দিয়ে রক্ত আসে। তারপরও মনে হয় কবুল হবে কিনা আমি জানি না, হইলে অনেক আগে হয়ে যেত। 2টা রমজান পার হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে। 7 অক্টোবর থেকে যুদ্ধ। তারপরে এই গত অক্টোবর গেল 1 বছর। 7 অক্টোবরের পরে একটা রমজান গেল, এই অক্টোবরের পরে আরেকটা রমজান গেল। এই 2 রমজানে তো ফিলিস্তিনের জন্য যে কান্না মক্কা মদিনায় হয়েছে, আমার মনে হয় না মক্কা মদিনা কোনোদিন এত কান্না দেখছে। আমার মনে হয় না মক্কা মদিনা এত চোখের পানি দেখছে। কবুল তো হলো না। আমরাও তো ডেলি দোয়া করি, চিৎকার তো দিতেছি আমরা, কিন্তু মনে হয় মাথার উপরেই ওঠে না। উঠবে তো উঠবে কোত্থেকা বলেন? আমাদেরকে তো সোনা হওয়ার কথা ছিল। এই জন্যই তো আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব, যেন আপনি সোনা হইতে পারেন। পরিবেশের ভিতরে আপনার জন্ম। দ্বিতীয় সহজে যেন সোনা হইতে পারি। এই জন্য উম্মতে মুহাম্মদী কম পরিশ্রমে মাথার ঘাম ঝরানো ব্যতীত, বলেন আপনি এক রাত্র কয় মাস? 1000 মাস। কয় মাস? এক রাত্র। পরিশ্রম কয় রাত্র? বিনিময় বলেন এখানে কয়জন আছে রমজানে 5 রাত্র তালাশ করার জন্য মসজিদের বারিন্দায় হাঁটছে? বলুক। এতেকাবকারী ছাড়া বলুক। যদি জিজ্ঞাসা করতো তুই মসজিদের বারিন্দায় হাঁটোস কেন? বসে শুনছি 1 রাত্রের পরিশ্রম 1000 রাত্র বিনিময়। এই জন্য হাঁটতেছি। লাইলাতুল কদর আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না। কুমিল্লার বাসায় যদি বলেন তো আঞ্জা দিয়া ধরতে দেরি করব না। একজনও তো নাই, একজনও তো নাই। আপনি কি করে আশা করেন আপনার জন্য ফেরেশতা আসবে? কি করে আশা করেন আপনি ঘৃণার পাত্র হবেন না? সানার পরের মানুষ রাগ হয়ে যায় না। আমি নাম বলতে পারি, নাম বাংলাদেশের মহারথীর নাম বলতে পারি, যাকে আমার চোখে দেখছি 6 ঘন্টা বসায় রাখছে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে, আমি এখন ওটার চা খাইতেছি। বলছে আমি মাত্র গাড়িতে বসতেছি। আমার মোবাইল ঘাইটা দেখতেই গেছে 4 ঘন্টা, শুধু মোবাইল ঘাটছে। আইফোন ঘাটতে ঘাটতে তামা করে ফেলছে।
হায় হায় হায়, রাগ হবেন না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এটাই তো আমার ব্যথা, যে আমরা কেন এখনো নিকৃষ্ট। অথচ কোরআন তো বলে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, কোরআন তো বলে ইন্নাল ইজ্জা। আর কয়টা দিন? 5টা দিছি, আরো 500 দিতে পারি। কিন্তু আজকে তাকাইলে দেখি আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, অদম। নাহলে আমার যুবক কেন ওদের সাজে সাজবে? জিজ্ঞাসা করেন, ওর মনে ইসলামের ব্যাপারে বিদ্বেষ আছে, ধিক্কার আছে, ও ইসলামকে লাইক করে না। লাইক করলে ও ইসলামের সাজে কেন সাজে না? ও তো 14 তারিখ উদযাপন করে আমেরিকাকে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। আমি তো এরকম অনেক প্রথা রীতি নীতি বিদেশে বসে দেখছি। কিন্তু আমি দেখতাম, আর চোখের পানি ঝরতো যে আমার জাতি তো এর চেয়ে 1000 গুণ আগে চলে গেছে। কিন্তু তারপরও আমার যুবক ওদের কাছে প্রিয় না কেন? আমার তো এইখানে তীরের মতো বিনতে থাকতো, এখনো থাকে। এই জন্যই তো আমি কথা এইভাবে বলি। 14 তারিখ আর 31st নাইট ওদের রঙে রঙিন। কেননা আমার সমাজের কেউ ইসলামকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশের ভিতরে জন্ম দিছিলেন সোনা হওয়ার জন্য। আপনি শুধু নামটা রেখা দিলেন, বাকি সব হারায়া দিলেন। যেমন দোলাই খাল নামটা আছে, খাল। যদি আমার সন্তানকে বলি, বেটা এখানে একটা খাল ছিল, তো মুস্কি হাসি 10টা দেয়। আব্বু যে কি কও, এখানে খাল ছিল? দোলাই খাল তো আমি নিজের চোখে দেখছি। মতি ঝিল তো ঝিল ছিল, আমি নিজে চোখে দেখছি। যেই ঝিলের মুখটা সবচেয়ে ফেমাস ছিল, ফেমাস বাংলাদেশে, আর্টিফিশিয়াল না, কালচার না, কুদরতি মুক্তা মতি ঝিলের থেকে উঠতো। এই জন্য এটার নাম ছিল মতি ঝিল। আমার মনে আছে, আমি ধানমন্ডিতে মাছ ধরছি, আমি দেখছি নৌকা ভিড়তে ধানের, ওইখানেই বেচা হইতো। এই জন্যই তো দান মুন্ডি, মুন্ডি মানি বাজার, দান মানি দান। নাম আছে, বাজার নাই। মতি ঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, নাম আছে, কিন্তু বাঙ্গা নাই। চৌরাস্তায় গেলে মাথা নষ্ট, ঠিক না? বাঙ্গা চৌরাস্তায় গেছেন ইদানি, পদ্মা ব্রিজ হওয়ার পরে মাথা নষ্ট, ঠিক না? নতুন ড্রাইভার গেলে হারাই যায়, কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠবো, ঠিক না? হ্যাঁ, কিন্তু নাম কি? আমাদের নামও মুসলমান আছে, রং নাই। আমরা ইসলাম লাইক করি না, অথচ সোনা বানানোর জন্য দিছিলেন মুসলমানের ঘরে। তোকে কিনবো জান্নাত দিয়া, সব মিটাবো তোর জান্নাতে। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, কুচি থাকবে 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়াবে। ওই কুচি দিয়া লেহেঙ্গা থাকবে, সুতার। সাহাবাদের মা বোনরা শুধু পাগল হন নাই, ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছেন। যেটা আল্লাহ নূরের সুতা, নূর থেকে সুতা বানাবে, ওই সুতা থেকে গেরে বানাবে, ওই গেরের থেকে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। কথা হায় হায় যুবক, তুই 70 বার কাপড় চেঞ্জ করবি। এই দুনিয়ার কানা শান, তোকেই তো আল্লাহ জান্নাতে ঢুকাবে সিঙ্গার বানায়, সিঙ্গার। ওই সিঙ্গার যেটা আল্লাহ একজনকে দুনিয়াতে বানাইছিলেন, সৌতা দাউদ। দাউদ আলাইহিস সালামকে ওই আওয়াজ দিছিলেন, মাজামিরু দাউদ।
দাউদ আলাইহিস সালাম যখন সুর তুলতেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে বাধ্য হতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি থেমে যেত। গাছপালা পর্যন্ত ঝুমতে থাকতো, ঝুমতে ডান্স করতে থাকতো। ওই আওয়াজ দিবে তোমাকে জান্নাতে ঢুকানোর সময়। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, ওই জান্নাত সোনা হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে কিনবে তো জান্নাত দিয়া। গুলশানের বুক, সানার পরের যুবকও বসা মাঝে মাঝে মোবাইলে দেখে আর জিব্বার পানি এইখানে বসা বসা ফালায়, ঠিক না? কেন সবার পকেটে তো আর এত টাকা নাই, ঠিক না? 200 আইটেম, ঠিক না? কি আপনারও তো দেখলে জিব্বায় পানি আসবে, ঠিক না? কিন্তু এখানে কাঁচামরিচও কিন্তু একটা আইটেম, পেঁয়াজও কিন্তু একটা আইটেম, লবণও কিন্তু একটা আইটেম, শসাও কিন্তু একটা আইটেম, লেবুও কিন্তু একটা আইটেম। এগুলা দিয়া মিলায়া জিলায়া পাতা সাতা দিয়া 200 আইটেম হয়েছে। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত পাকাবে, বাবরচি পাকাবে না। আর খাইতে বসলে 70,000 আইটেম খাবে। আপনি বলবেন পেট কত বড় হবে? না না, তাহলে আপনাকে বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের ধর্ম জানেন? অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। বিশাল ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলে দেন, আমার কথা শেষ হওয়ার আগে ও হাওয়া হয়ে যাবে। অ্যালকোহলের ধর্ম এটা। জান্নাতের ধর্ম অ্যালকোহলের মতো। এক লোকমা খাবে, আবার আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা অক্সিজেন পায়া হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, খালিটা খালি থেকে যাবে। ও 70,000 প্লেট খায়া ফেলবে। হুজুর তো বলে তাইলে আমি 70,000 কেন, কোটি প্লেটও খাইতে পারবো, ঠিক না? কোটি প্লেট হবে। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আজকে আল্লাহর দাওয়াতের ডে হবে। আজকে কি বার ছিল? প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি আইটেম হবে, কুদরত দিয়া পাক করবে। হ্যাঁ, বাড়িওয়ালা যেরকম আইটেম এরকম, ঠিক না? হ্যাঁ, কি মালদার যেরকম আইটেমও। হ্যাঁ হ্যাঁ, আপনারা খান নাই তো কোত্থেকে বুঝবেন? আমার মনে আছে, কারগুজারি শুনাইতেছি আমি আজ থেকে অনেক দিন আগে। ইন্দোনেশিয়ার রাজা, প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল। আপনাদের এই মাঠটা ছোট চলতেছিল 3-5 সিগারেট, মনে আছে নাকি? না না, মনে হয় কইলে আবার মনে করবো যে উনি খাইতো টাইতো কিনা। মনে আছে? 3-5 ওয়ালা সিগারেট চলতো। তো ইন্ডিয়া যখন যেত বাঙালি ছেলেরা কলকাতাতে, তোরা করতো কি, প্যাকেট লয়ে যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে 3টা 5 দেখা যায়। তো কলকাতার লোক আইসা বলতো, দাদা 3-5 সিগারেট খাবেন নাকি? আচ্ছা, শেষ টানটা আমাকে দিয়েন। তো আল্লাহ যখন পোশাক পরাবে না, তো সবাই খালি দেখতে থাকবে, হয় এটা কি। নারীও তাক লাগবে, পুরুষও অবাক হয়ে যাবে, নারীও অবাক হয়ে যাবে। তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর শরাবান তাহুরা উঠাবে, আর সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকে ঠোঁটে লাগায় পান করায় দেবে। যুবক মন তো চায় চিৎকার দিয়ে এখনই চলে যাই। হ্যাঁ, আল্লাহ পান করায় দিবে, কথা বলবে। তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা ঢুকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কেন জানেন?
বলমু আবার রাগ হয়ে যাবেন না তো? লাউড স্পিকারে আওয়াজ ভিতরেও যাইতেছে, ঠিক না? হ্যাঁ, যার কাছে জীবনটা দিয়া দিল, এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না। সরো, মনে হয় বোঝেন না। একটাই দেখতে দেখতে এখন একটু কি 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 বিরক্তি ভাব চলে আসছে, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা। চেঞ্জ হবে, বডি চেঞ্জ, রূপ চেঞ্জ, হোসন বেড়া যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, বাড়ির থেকে জান্নাত থেকে যখন আসছিলা তখন তো তোমার রূপ এতটুকু ছিল না, এত বাড়লো কেন? তো বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দর্শন মিলছে, আল্লাহর দৃষ্টি পড়ছে, তো হোসন আর জামাল বেড়ে গেছে। আবার নারীকে পুরুষ বলবে, তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে। সেও বলবে জুরনা রব্বানা, আজকে আল্লাহকে দেখছি, ফাজদাদা হুসনা ওয়া জামালা, আজকে হোসন আর জামাল বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। তারপরে দেখবে সুপার মার্কেটে ওইখানে সব শোপিস থাকবে। শোপিস কি? শোপিস চিনেন? ঘর সাজানোর জন্য, ব্যবহারের জন্য না, বস টাকা দিয়ে কিনতে হবে না, লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। আর আল্লাহর গিফট তো রয়েই গেল, আল্লাহ শুক্রবারে এত গিফট দিবে, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়া যথেষ্ট না। যুবক, আমার কথা শোনো, নিজেকে সোনা বানাও। আমি শেষ জায়গায় চলে আসছি, সোনা বানাও, সোনা সব রাখা আছে। 14 তারিখ ডেলি 100 বার হবে। দুনিয়ায় কি ধোকার ধোকা, ছলনার ছলনা। কতজনই তো ছলনায় পড়ার কারণে প্যাকেট হয়ে বাড়িতে চলে গেল। বাংলাদেশে মিন্নির অভাব নাই, ঠিক না? কি বলো? জান্নাতে এরকম না, ডেলি 100 বার হবে। 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। রূপ বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই, শুধু একটু তোমাকে বলতেছি, দুইটা বলবো। আল্লাহ রসুল বলে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, সূর্য আলো হারায় ফেলবে। আবার দুনিয়ার মা বোনরা ভাবতে পারে, ও যদি এত রূপসী হয় তাহলে আমারটা তো সারাদিন ওইখানেই পড়া থাকবে। না, দুনিয়ার মা বোন যদি সোনা হইতে পারে তাহলে জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত কত? রানী হবে, রানী। আর আল্লাহ ওনাকে থাকার জন্য জান্নাতের টপে বানায় দিবে, ডুপ্লেক্স। ও টপে থাকবে, টপে। কি? বিলকুল টপ লেভেলে। মাঝে মাঝে উপর থেকে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে, হুরেরা পর্যন্ত তাক লাগা যাবে, এটা কার হাসি? স্বামী পর্যন্ত তাক লাগবে। তো দেখবে দুনিয়ার স্ত্রী হাসি দিতেছে আর ডাকতেছে, তাল ইলাইয়া, আয়রা আমার কাছে আয়। দৌড়ায়া যাবে, লিফট হাত দিয়া চালাইতে হবে না, উঠবে। মনে যত তালা মন, অত দ্রুত গতিতে ওইখানে পৌঁছায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। যুবক তোমার জন্য বানানো আছে, কিন্তু যুবক তো বলে আমি উড়া যাব কেমনে, বাইক তো নাই, ঠিক না? জান্নাতে বাইকও বানানো আছে, রাখা আছে। ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নেমা যাবে, ওকে কিছু বলতে হবে না। ও জানবে কোত্থেকে কল আসছে, ওইখানে যায় নামায়া দিবে। যা দেখবা মুস্কি মুস্কি হাসে, হয় হয় এতটুক মুস্ক দিয়া বানাইছেন, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া।
চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কেমন হবে চুলের বাহার, কেমন হবে খোপার বাহার, কেমন হবে বেনির বাহার। আরেকটা বলুন, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসার আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? বুঝছো? বানায় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, ঠিক না? ওই দিন বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তুম করে চিনি, কয়ে দিমু সপ্তাহের সামনে। সারাদিন নর্তকী সর্তকী নর্তকী, গায়িকা সাইকা, মডেল সডেল, নায়িকা নৈকা দেখা সারাদিন কতবার যে মোবাইলের টাচ করে চুমা দিয়া মজা নেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই হুজুররাই তো ছাড়বে না, 40 বছর হবে। 40 বছর কয়েক সেকেন্ড হবে, সেকেন্ড মনে হবে। তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কাহিনী, তোরে কাহিনী দেখাই চল। ওই জান্নাত মিলতো যদি হইতাম সোনা। ওটা বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশে। শুধু নামটা রেখা দিছি, সব হারায় গেছে। কম পরিশ্রমে যেন সোনা হইতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। শুধু উম্মতে মুহাম্মদী বলি, নবীর আদর্শ ছেড়া দিছি। একদিন একজনের জন্য ফেরেশতা আসতো, এখন 250 কোটির জন্য আসে। না 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 না। বলেন সিদ্ধান্ত কি? আপনারা সিদ্ধান্ত দেন, কি করবেন? তওবা করবেন না করবেন না? ইউটার্ন নিবেন না নিবেন না? চলে যেতে হবে, কিন্তু আজকে ফ্রি সার্ভিস দিলে কি হবে? জানায়া দিছে, যদি শোনা না হইতে পারলা লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব তোমার কাছ থেকে নিব। আর মিলায়া মিলায়া নিব, যেরকম আমি মিলাইলাম যে অক্সিজেনের পানির দামে যদি কিনতে হইতো, পার ডে 16,500 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা যদি পার শ্বাসে বিল দিতে হইতো, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা পার ডে। যদি কিডনি ডায়ালিসিস, পার ডায়ালিসিস 100 টাকা হইতো, তাইলে ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে, মাসে 1,08,000 টাকা বিল দিতে হইতো। নেয়ামত ভোগ করতেছি উইদাউট পে, কিচ্ছু নেন না, সুযোগ দিছেন সোনা হও। হিসাব তো নিবই না নিবই না, উল্টা আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো। বলেন তওবা করবেন? ইউটার্ন নিবেন? ইউটার্ন বোঝেন? কোরআন এটাই বলে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, তোমাদের কর্মের ফল, যার কারণে আমি মুখ ফিরায় নিছি। তোমরা ইউটার্ন নিতে দেরি, আমি চাপায়া পড়তে দেরি করে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হাদিসে কুদসিও বলে, ইনতাবু ফাআনা হাবিবুহুম। তওবা কইরা তো দেখ, আমি বন্ধু যদি না হই তারপরে বলিস, দেখি তোদের উপরে আঙ্গুল উঠায় কে, দেখি তোকের দিকে বড় চোখ করে তাকায় কে। আজকে আমরা শুধু নামটা রাখছি, হাদিসে এটাই আছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নাম থেকে যাবে। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? স্টেশনে তো বসা আছি,
দুনিয়া স্টেশন, আমরা যাত্রী, অপেক্ষা গাড়ির, আসতে দেরি গাড়ি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে উঠাবে আর গাড়ি নিয়ে উড়াল দিবে। আমরা সবাই যাত্রী, স্টেশনে অপেক্ষমান, অপেক্ষা গাড়ির, আসতে দেরি, উঠায় নিতে দেরি করবে না। এই জন্যই যার ঘরে মাইয়েত হয়, চারজন ফেরেশতা চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ইনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, এই ব্যক্তির বয়স শেষ, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, নিজেকে বড় ব্যস্ত বলতো, বিজি বলতো, বিজি। আমার নোয়াখালীর এক হুজুর ছিল, তো ইংরাজিতে তো বিজি, তো উনি বলতো তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলো, তুই নিজেরে বেজি কস কেন? কি বেজি চিনেন না? চিনেন না? হাসতে হাসতে বলতেন। আমাদের কাকরাইলের বড় মুরব্বী ছিলেন মনির সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি নোয়াখালী ছিল। মনির আরেকজনও ছিলেন ফেনীর, অল্প কয়েকদিন আগে মারা গেছে, উনি না আমাদের প্রথম মুরব্বী মনির সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বলতেন। তো দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে, কেউ সঙ্গ দিবে না, কেউ না, কবর দিতে দেরি, সবাই ফিরে আসতে দেরি করবে না, কেউ 2 মিনিট বেশিও বসবে না। বসে নাকি কেউ? না সন্তান বসে, না আপনজন বসে, কেউ না, কেউ বসবে না। হায় হায়। চতুর্থ ফেরেশতা একটা সুসংবাদ দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো আর নিজেকে সোনা বানাইলো, সোনা, স্বর্ণ রূপান্তরিত করলো। আসেন আজকে তওবা করি। করবেন মনের থেকে? কে কে করবেন দেখি? পাক্কা? সত্য তো? নামায়েন না, আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান। আল্লাহ কিন্তু এই উম্মতের তওবা বড় ভালোবাসে। হাস্যকর কথাও যদি বুঝানোর জন্য বলতেছি, বহু যুবকের মেসেজে পাওয়া যাবে যে একবার হইল আমাকে লেখা দাও I.U। আবার বহুতের মেসেজে পাওয়া যাবে মৃত্যু পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবে। নাই? চিঠি নাই এরকম দুনিয়াতে? সত্য তো? আল্লাহ আমাদেরকে বলে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধুর উম্মত আমি তোর তওবার অপেক্ষা করব, হাত্তা ইউগারবিক। দ্বিতীয়, আসেন ইসলামের রং লাগাই, নবীর আদর্শের রং লাগাই, নাইলে কিন্তু নিকৃষ্টই থেকে যাবে। আজও চোখে নিকৃষ্ট, দিন দিন আরো নিকৃষ্ট হইতে থাকব যদি ইউটার্ন না নিলাম। আল্লাহ বড় মেহেরবান, রসুল বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা আদর্শই যদি ধরে রাখি, বেশি না, কয়টা? আমি তো বলি উম্মত যদি একটা আদর্শ ধরে রাখতো, শুধু একটা আদর্শ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু এটাই যদি ধরে রাখতো, বলেন আপনি কত বড় অপরাধ
বাপও যদি সন্তানকে 3 বার ডাকে, সে শোনা সত্য যদি বুরুক্ষেপ না করে, তো বাপের ধৈর্যের বাঁধ ভাঙ্গে না? ভাঙ্গে না। মালিক যদি কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্য কর্ণপাত করলো না, মালিকের ধৈর্যের বাঁধ ভাঙ্গে না? ভাঙ্গে না। ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম নিচের কর্মকর্তাকে 3 বার ডাকলো, শোনা সত্ত্বেও যদি সে কর্ণপাত করলো না, ধৈর্যের বাঁধ ভাঙ্গে না? ভাঙ্গে না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। 90% মুসলমান তো নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে 90% নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না। কি বলেন? আপনি বাপ দেখেন, 50% তো প্রশ্নই ওঠে না, 10%, শুক্রবারে 30%, 30%, রমজানেও তো 100% পড়ে না। পড়ে? ডাকে কে? শুধু আল্লাহ? কোনদিন তো 99 নামের তর্জমা দেখে অ্যানালাইসিস করলাম না যে কে ডাকে আমাকে, তাইলে তো হয়তো বিবেকের পর্দা খুলতো। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লিস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও কর্ণপাত করে না। উচিত তো ছিল ওকে খাড়া মাটির ভিতরে গাড়া দেওয়া। তারপরেও তো সার্ভিস দিতেছেন, সেবা দিয়া যেতেছেন, কিচ্ছু বলেন না। এতটুকু কি বিবেকের ভিতরে বিবেক নাই? এটু কি হারায় ফেললাম? আসেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, নামান ইসলামের রঙে রঙিন হন, আল্লাহর রসুলের রঙে রঙিন হন। বলবেন দোকান পাবো কোথায়? এই মাদারেস গুলা হইল রঙের দোকান, ওলামা হলো সেলসম্যান। দিনী মাদারেস, খান মাসাজিদ, মাদারেস, আল্লাহওয়ালাদের খানকা, এই 3টা হলো রঙের দোকান। বিক্রেতা হলো ওলামা, আল্লাহওয়ালারা। এদের সাথে জুড়েন, এদের সাথে থাকেন, আস্তে আস্তে রং আপনারও ধরবে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, খরবুজা কো দেখ কর খরবুজা রং পকড়তা হয়। ফল একটা যখন পাকে তো ওইটাকে দেখা বাকিটুকু পাকা শুরু হয়ে যায়। আপনিও হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবেন, একদিন আপনার ভিতরে রং আসতে শুরু করবে। যুবক, তুমিও থাকো, তোমার ভিতরে রং আসবে। একদিন দুনিয়া দেখবে, তোমাকে দেখা জিজ্ঞাসা করবে তোর এই অবস্থা কেন? তো তুই বলবি ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব, এই জন্য এই অবস্থা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ।
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ কোন জায়গায় বসা পড়ছে? আয় আল্লাহ কিসের উপরে বসা পড়ছে? আয় আল্লাহ কোন সময় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন জায়গায় বসা হাত উঠাইল, আয়োজনটা কে কাদের ছিল, সময়টা কোন সময়, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এত দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি করি, কিন্তু আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করলেন না। 24 ঘন্টা নাফরমানি করি, আজ পর্যন্ত গলায় পানি আটকায় দেখাইলেন না। শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এই একাডেমিটা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়। আল্লাহ আল্লাহ আজকে লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন, পুরা দুনিয়ার মুসলমানদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা জানি আমাদের আজকে কি দুরবস্থা, কেন হয়েছে এটাও জানি, এই জন্যই তো তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের উপরে নারাজগি উঠায় নেন, আপনার রাগান্বিত হওয়াটা উঠায় নেন, আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ সত্য মানি আমরা শাস্তির উপযুক্ত, কিন্তু আপনি পিটান, বিজাতির হাতে আর আমাদেরকে মার খাওয়ায়েন না, আপনার দুশ্মনদের হাতে আর আমাদেরকে মার খাওয়ায়েন না। আল্লাহ লা তুশমিত বিহাল আদা, আর ওদেরকে হাসায়েন না, আর আমাদেরকে কাঁদায়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ সানার পরের মাটির নিচে, এই লাল সবুজের মাটির নিচে সবাইকে মাফ করা দেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকো মাফ করা দেন, আমাদের মা বাবাকে মাফ করা দেন, ভাই ব্রাদরকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আল্লাহ আমরা কোনো সোনালী যুগ দেখি নাই, যদি সোনালী মানুষগুলা দেখতাম তো মনে হয় আমার যুবকরা এই সাজে কোনোদিন সজ্জিত হতো না, আমার সমাজের মা বোনরা কোনোদিন এই সাজে সজ্জিত হতো না, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা কোনোদিন মন মতো চলতো না, পুরুষ কখনো ইচ্ছা মতো চলতো না। যদি সোনালী যুগের মানুষগুলা দেখতাম, সোনালী যুগটা দেখতাম, আমরা কোনো সোনালী যুগেই দেখি নাই। আল্লাহ আমাদের ইমান টলমল, আপনি আমাদেরকে কুদরত দেখায় দেন, আমাদের ইমান বাড়ায় দেন। দুনিয়া আঙ্গুল উঠাইতেছে আল্লাহ, বলতে পারতেছি না এই মজমায়, দুনিয়া মুখে না বললেও চেহারায় আর চোখে বলে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন, আপনি নাকি আমাদেরকে দুশ্মন মনে করেন, ওদেরকে নাকি বন্ধু মনে করেন। আল্লাহ আপনি প্রমাণ দিয়া দেন, আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে দুশ্মন ভাবেন না, আমরাই আপনার বন্ধু। আপনি শুধু আপনার জন্য এই শব্দ শ্রবণীয় না, তারপর আমি বলতে বাধ্য আপনি আমাদের সাথে অভিমান করছেন, ওরাই আপনার দুশ্মন। অভিমানকে ভাঙ্গা দেন আপনি, ফিলিস্তিনকে জয়যুক্ত করে সারা দুনিয়ার মুখে চুনকালি লাগায়া দেন। আয় আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করেন। অনেকে চাইতে চাইছে পারে না, হক রাখে,
অনেকে দোয়া চাইছেন, সবার মনের আকাঙ্ক্ষাকে পুরা করেন। এই মাদ্রাসাটাকে কবুল করেন, একাডেমিটাকে কবুল করেন, এর প্রয়োজনকে মেটায়া দেন। নিজস্ব একটা জায়গার প্রয়োজন হলে আল্লাহ নিজস্ব একটা জায়গা দিয়া দেন। আল্লাহ এই একাডেমিটাকে ফুলায়া দেন, ফলায়া দেন। আল্লাহ এরা বড় পরিশ্রম করতেছে, আল্লাহ এটাকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি। আমরা হযরতের সাথে কেউ মুসাফা করবো না, হযরতের কষ্ট পাবে। আমরা